শুনছেন সবসময় ভূত স্টেল অব দুর্য। সঙ্গে আছি দুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের এপিসোড যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। মহান সৃষ্টিকর্তার রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.boothstaleofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। আজ আমাদের 59তম এপিসোড। আমাদের 59তম এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমরা উপহার দিতে চলেছি খেয়া ঘাটের ডাইনি। চলে যাচ্ছি আজকের পডকাস্টে। সাল 2001, অর্থাৎ এখনকার সময় থেকে প্রায় 23 বছর আগেকার ঘটনা। বুঝতেই পারছেন যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো এত উন্নত নয়। ঘটনাটি এক খেয়া ঘাটের, আর খেয়া ঘাটটি ছিল পদ্মা নদীর এক শাখা নদীকে কেন্দ্র করে। কোনো এক রাতে সেই খেয়া ঘাটে এসে উপস্থিত হয়েছিলেন এক কবি মশাই। কোনো এক গুরুত্বপূর্ণ কাজে তাকে যেতে হতো গ্রামের ভেতরে, আর শহর থেকে পৌঁছতে পৌঁছতে তার হয়ে গেছে বেজায় রাত। রাত তখন বেশ গভীর। খেয়া ঘাটে সে দাঁড়িয়ে কোনো এক খেয়া নৌকোর অপেক্ষায়, কিন্তু কোনো নৌকোই যে আর এত রাতে নদী পার হতে রাজি হচ্ছে না। তিনি জানতে চাইলেন, কেন যাবে না কেন? বলি, সমস্যাটা কি হে বাবু? রাত বলে কি নৌকা বাইতে নেই? আমি হেথা বিপদে পড়েছি, আমাকে নিয়ে যাবে না কেন শুনি? কিন্তু কোনো মাঝি রাজি হচ্ছিলেন না এত গভীর রাতে এই নদী পার হতে। কবি মশাই যখন বেশ রেগে মেগে জিজ্ঞেস করলেন, কেন যাবে না শুনি? বলি, আমার বিপদটা কি তোমরা চোখে দেখতে পাইছ না? অবশেষে অনেক হম্বি তম্বি করার পর এক খেয়া ঘাটের মাঝি রাজি হলেন কবি মশাইকে নদী পার করে দেওয়ার, কিন্তু দাবি করলেন 3 গুণ বেশি টাকা। 3 গুণ বেশি টাকা দাবি করলেও মাঝির পিলে যেন দপদপ করে চমকাচ্ছিল। কবি মশাই তো কোনো কিছু জানেনই না, তার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু খেয়া ঘাটের মাঝি যে জানে এই খেয়া ঘাটে থাকে এক বহু পুরনো ডাইনি, আর এই ডাইনির ভয়েই রাত যখন গভীর হয় তখন কোনো মানুষই আর চলাফেরা তো দূর, বাইরেও বের হয় না। নৌকোয় যারা থাকে ছইয়ের মধ্যে এটে সেটে একেবারে বসে থাকে। কালে ভদ্রে নয়, প্রায় উকি ঝুঁকি দিলে প্রতি রাতেই দেখতে পাওয়া যায় সেই ডাইনিকে। নদীর এপারে বা ওপারে এক লাঠি ছড়ির মতো দেখতে, সেই ছড়ি ধরে কুজো হয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। দিনের আলোয় কখনোই কেউ এই ডাইনি বুড়িকে দেখতে পায় না, কিন্তু রাত হলেই সেই ডাইনি বুড়ি প্রকট হয় খেয়া ঘাটের আশেপাশে।
কবি মশাইকে নিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে মাঝি যখন ঘাট পার হচ্ছেন, সবকিছু মোটামুটি স্বাভাবিক, কোনো অসঙ্গতি নেই। কবি মশাই খ্যাক করে উঠে বললেন, কি হে বাপু, তোমার এত ভয় কিসের? আমি কি তোমায় টাকা দেব না বলেছি? নাকি আমি কোনো বাঘ ভাল্লুক? এত এদিক ওদিক দেখছো কেন? কি সমস্যা তোমার? মাঝি তখন বললেন, বাবু মশাই, এত রাগবেন না, এত রাগতে নেই। আশপাশটা একটু ভালো করে দেখুন, কি শুনশান রাত। এত রাতে আপনায় নিয়ে এই নদী পার হচ্ছি, কোনো বিপদ পাছে না হয়। কবি মশাই বললেন, আরে বিপদের কি আছে শুনি? রাত বলে কি নদীতে নৌকো বাইতে নেই? আমায় তুমি আইন কানুন শেখাচ্ছ হে ছোড়া? এই কথা যখন মাঝিকে কবি মশাই বলছিলেন, বলতে বলতে একেবারে নদীর পাড় থেকে ঠাঠা গলায় সেই ডাইনি বুড়ির হাসি কানে আসলো। কি সাংঘাতিক ব্যাপার! একেবারে কলিজাটা লাফিয়ে উঠল মাঝির। আর কবি মশাই তো হেন তেন চমকে উঠলেন, আর এদিক সেদিক দেখলেন সেই সাদা শাড়ি পরা কুজো ডাইনি বুড়িকে। কবি মশাই প্রথমে বেশ অবাক হয়েছেন। এই ঘুটঘুটে কালিগোলা অন্ধকার রাতে এরকম এক বুড়ি মানুষকে তিনি স্পষ্ট দেখছেন কি করে? বিজ্ঞান দিয়ে বোধহয় কবি মশাই কিছু মেলানোর চেষ্টা করেছিলেন কিনা সেটা বলা মুশকিল। তবে প্রথম প্রথম তিনি বিশ্বাস করতে চাননি, কিন্তু পরে তিনি নিজেও ভয় পেয়েছিলেন, আর বাকি রাস্তা তিনি কোনো শব্দই করেননি। উল্টে নৌকো পার করার পর মাঝিকে জড়িয়ে ধরে বলেছিলেন, বাবা, তুমি আমার বিশাল বড় উপকার করলে। যে ভয় ডিঙিয়ে তুমি আমায় নিয়ে এলে, তা আমি সারা জীবন মনে রাখব। এরপর মাঝিও আর সে রাতে নৌকো দিয়ে নদী পার হয়ে খেয়াঘাটে যায়নি। এপারেই কোনো এক তল্লাটে কারোর বাড়িতে রাতটুকু পার করে, আর কবি মশাইও রাতটুকু কোথাও গা ঢাকা দিয়ে ভোরের আলো ফুটলেই তার গন্তব্যের গ্রামে পৌঁছে যান। এটি ছিল ঘটনা। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ইউটিউবে নতুন শুনে থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুল করবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে খুব দ্রুতই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।